একটা ফোন 6.8 মিলিমিটার থিকনেস, ওয়েট মাত্র 162 গ্রাম। এই সময় ওয়ার্ল্ডের সবচেয়ে হালকা এবং পাতলা ফোন বললে ভুল হবে না ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। শুধু তাই না, 120 হার্টজ 3D অ্যামোলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। এছাড়াও এত পাতলা একটা ফোনে 5000 mAh এর ব্যাটারিও থাকছে JBL এর ডুয়েল স্টুডিও স্পিকার, এবং এই সবগুলোকে কন্ট্রোল বা প্রসেসিং করার জন্য প্রসেসর হিসেবে মিডিয়াটেকের একদমই লেটেস্ট হেলিও G100 প্রসেসর কিন্তু রয়েছে। বাংলাদেশে এর 8GB 256GB অফিসিয়াল ভ্যারিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 24,000 টাকা। সো এই 24,000 টাকায় বাংলাদেশে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস বাজারের বেস্ট ডিল কিনা সেটাই জানাবো আজকের এই পুরো ভিডিওতে। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন বা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। আনবক্সিং করার সময় নষ্ট করবো না। বাংলাদেশে অফিসিয়াল মার্কেটে 2-3টা ফোন বেশ ভালো পরিমাণে হাইপ ক্রিয়েট করে গুড কনফিগারেশনে বেস্ট প্রাইসে। ঠিক তেমনই বলা যায় এই মুহূর্তে বাংলাদেশে হাইপে রয়েছে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। ফোনটির রিয়ার প্যানেলের ডিজাইনটা খুবই ইউনিক এবং ক্যামেরা সেটআপটা খুবই জোস। যেখানে বর্তমানে সব কোম্পানিগুলো আইফোনের চেষ্টা করতেছে, ইভেন ইনফিনিক্সের আমরা পেছনে বেশ কয়েকটি ডিজাইন দেখেছি হচ্ছে আইফোনের কপি হয়ে এসেছিল, সেখানে সবার মধ্য থেকে বের হয়ে একটা ইউনিক ক্লাসিক একটা ডিজাইন নিয়ে আসে পুরো মার্কেটই গরম করে দিয়েছে ইনফিনিক্স। রিয়ার প্যানেলটা প্লাস্টিকের, কিন্তু দেখে এবং হাতে ধরে গ্লাসের পিল পাওয়া যায়। ফ্রস্টেড প্লাস্টিক হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট পড়ার চান্স নাই বললে চলে। ফোর্স অ্যান্ড বাটনস হিসেবে উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনস অ্যান্ড স্পিকার, নিচের দিকে টাইপ সি পোর্ট, স্পিকার। এটাতে কিন্তু JBL এর ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে আর সিম ট্রে। ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন একটা মিসিং। ফোনটা এতটাই স্লিম যে সেটা চাইলেও দেওয়া সম্ভব না। ভাই মারাত্মক স্লিম একটা ফোন, আপনি হাতে না নিলে বুঝবেনই না ফোনটা আসলে কতটা স্লিম। ওয়ার্ল্ডের সব থেকে স্লিমেস্ট ফোন বলা হয় ইনফিনিক্স হট 50 প্রো প্লাসকে। মাত্র 162 গ্রামের মতো ওজন। ফোনটির ফ্রন্ট সাইডের মতো ব্যাক সাইডও কিন্তু কার্ভ, তাই কাগজে কলমে 6.88 মিলিমিটার থিকনেস হলেও ফোনটি হাতে ধরে আরও বেশি স্লিম মনে হয়, এক্সট্রিম লেভেলের স্লিম। ফোনটি পেয়ে যাবেন 3টি কালার ভেরিয়েন্টে, স্লিক ব্ল্যাক, ডিমি পার্পল, টাইটানিয়াম গ্রে। কালার যেটাই নেন, এই ফোনের মেইন প্রিমিয়ামনেসটা আসে এটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থেকে। 6.78 ইঞ্চি এর ডিসপ্লেটার দুই পাশ থেকে স্লাইটলি কার্ভ, দেখতে খুবই ভালো লাগে। রেজলিউশন ফুল HD প্লাস, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। আর কি লাগে। ডিসপ্লেটা কিন্তু 100% DCI-P3 কালার গমেট কভার করে। ডিসপ্লে অ্যামোলেড হওয়ার কারণে অলিজন ডিসপ্লে তো আছেই, এছাড়াও TUV লো ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে। ডিসপ্লেতে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেখতেছেন, এটার পজিশনটা একটু গলদ জায়গায় হলো। আনলকিং স্পিড নিয়ে একদমই প্যারা খেতে হয়নি। ডিসপ্লে নিয়ে বলা শুরু করলে আরও 1 ঘন্টা বললেও শেষ হবে না। কন্টেন্ট ওয়াচিং, কালার সবকিছু ছিল মারাত্মক। ওভারঅল এক কথায় দুর্দান্ত। ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, সো টুকটাক হাত থেকে পড়লে আশা করি কোনো সমস্যা ফেস করতে হবে না। ডিসপ্লে ব্রাইটনেস রয়েছে 1300 নিটস। ইনডোর আউটডোর কোথাও এটার ভিজিবিলিটি নিয়ে প্যারা খেতে হবে না। তবে ফোনের ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে ভালো হতো। মোটামুটি আউটডোরে আরেকটু ভালো পারফরমেন্স পাওয়া যেত, বাট একবারে খারাপও না, তবে আরেকটু ভালো হইলে মন্দ হইতো না আর কি। ফোনটি অ্যান্ড্রয়েড 14 উপর XOS 14.5 রান করছে। চিপসেট হিসেবে মিডিয়াটেকের সবচেয়ে লেটেস্ট হেলিও G100 ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে ফোনের প্রসেসরটা আমি আরেকটু ভালো আশা করেছিলাম, কারণ তারা ইনফিনিক্স হট 50 প্রোতে কিন্তু তারা সেম প্রসেসর ব্যবহার করেছে হেলিও G100। তো এটা যেহেতু প্রো প্লাস আর প্রাইসও কিন্তু প্রো থেকে 4-5 হাজার টাকা বেশি, সেহেতু আমরা আরেকটু ভালো তো আশা করতেই পারি। যদিও হেলিও G100কেও খুব একটা পিছিয়ে রাখা যাচ্ছে না, বাজার অন্যান্য ফোনের সাথে লাইনে দাঁড় করালে বা প্রাইস বিবেচনা করলে এটাও কিন্তু একটা বেস্ট ডিল। যেহেতু হেলিও G100 প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেকের সবসাথে লেটেস্ট প্রসেসর এখন পর্যন্ত, সেহেতু অন্যান্য প্রসেসরের সাথে তুলনা করলে একটু ভালো পারফরমেন্সটা পাওয়ার কথাই। বাট অপটিমাইজেশন একটা বিষয় আছে, যেহেতু মার্কেটে নতুন এসছে, সো একটু তো টাইম দিতেই হবে অপটিমাইজেশনের জন্য। তবে আশা করা যায় অন্যান্য প্রসেসর থেকে এটার একটু ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ইনফিনিক্সের ইউআই নিয়ে তেমন কিছু বলার নেই। ইনফিনিক্স আগে থেকে তাদের ইউআইতে অনেক পরিবর্তন এনেছে, আগে থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে বলা যেতে পারে। যদিও এই প্রসেসরটা মার্কেটে এসে খুব একটা বেশি দিন হয় না, এখনও তেমন একটা অপটিমাইজড না। তারপর আমরা এটাতে পাবজি টেস্ট করি, যা স্মুথ প্লাস আলট্রা গ্রাফিক্সে মোটামুটি খুব ভালোই চলতেছিল। ফ্রেম ড্রপও দেখলাম না, তবে ফোনটি কিছুটা হিট জেনারেট হচ্ছিল। হওয়ারই কথা ভাই, এত স্লিম একটা ফোন, এটাতে তো কেউ গেমিং করার জন্য কিনবে না, ডেইলি ইউজেসের জন্য কিনবে, শখের বসে টুকটাক গেম করবে, তাদের জন্য একদম পারফেক্ট। ফোনটিতে 8GB র্যাম রয়েছে, সাথে 256GB স্টোরেজ টাইপ UFS 2.2। ফোনটির অ্যাপস ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং সব ক্ষেত্রে ঠিকঠাক ছিল, কোথাও কোনো প্রবলেম ফেস করিনি বা প্রবলেমে দেখাও মিলিয়ে নেয়। ফোনটির রিয়ারে মেন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি সেন্সর, আর ফ্রন্টে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। ক্যামেরার ডিটেলস একটু কম পেয়েছি, আর প্রত্যেকটা ছবিতে একটু বুস্টেড কালার দেয়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলা যেতে পারে, যা অনেকের কাছে পছন্দের। ডাইনামিক রেঞ্জটাও মোটামুটি
চালায় নেওয়া যায় আর কি। ফোনটিতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশনের, কিন্তু স্টেবল ফুটেজ পাবেন না। স্টেবল ফুটেজ 1080p পাবেন। ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা খুব ভালো একটা সাপোর্ট দেবে। নর্মালি একদিনে ব্যাকআপ তো অনায়াসে দিবে ভাই। আমি ফার্স্টে বিশ্বাসই করতে পারিনি যাতে স্লিম একটা ফোনে, যেটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট ফোন বলা হয়, সেটাতে 5000 mAh এর ব্যাটারি কেমনে পসিবল। যাই হোক, তারপরও দেখলাম যে মোটামুটি গাইটা গুইটা এটাতে আসলে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। যাই হোক, এই ফোনটাকে সার্চ করার জন্য পাবেন 33 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে 1 ঘন্টার আশেপাশে ফুল সার্চ করা সম্ভব ফোনটিকে। তো এই ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমেস্ট 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে যুক্ত স্মার্টফোন। সো এখন যদি আমাকে বলেন যে 24,000 টাকার আশেপাশে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস বাজারের বেস্ট ডিল কেনা, তাহলে আমি বলবো 24,000 টাকার আশেপাশে বাজারে যে ফোনগুলো পাওয়া যায়, অফিসিয়াল ফোনগুলোর মধ্যে এখন পর্যন্ত বাজারের বেস্ট ডিল বলা যেতে পারে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। সো আপনার কাছে 24,000 টাকায় অফিসিয়াল ফোনগুলোর মধ্যে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস বাজারের বেস্ট ডিল মনে হয় কিনা তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।